সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি 52 সংবাদে। সঙ্গে আছি আমি লুৎফর রহমান। এবার দেখবেন বিস্তারিত। সিলেটের প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলা। এ উপজেলার ৯ নং মোল্লাপুর ইউনিয়ন একটি আলোকিত জনপদ। বিয়ানীবাজার পৌরসভায় এই ইউনিয়নের কিছু গ্রাম ঢুকে গেলেও রয়ে গেছে আগের আত্মিক বন্ধন। নয়ন জুড়ানো এই ইউনিয়নে প্রকৃতি যেন মায়াবী চাদর বিছিয়েছে আপন মনে। আঁকাবাঁকা টিলা আর মায়াবী প্রকৃতি জানান দেয় তার আত্মীয় হতে। বিয়ানীবাজার উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদের দূরত্ব ২ কিলোমিটার। কথিত যে ওয়াজিবুল আরজে বর্ণিত বিভিন্ন নামের সাথে মোল্লা সংযুক্ত থাকায় এই মৌজার নাম মোল্লাপুর রাখা হয়েছিল, যা পরবর্তীতে গ্রামের নামকরণ করা হয় মোল্লাপুর। পাকিস্তান আমলে ১৯৬৫ সালে মোল্লাপুর গ্রামে ইউনিয়ন পরিষদটি স্থাপিত হওয়ায় এই গ্রামের নামানুসারে বর্তমানে মোল্লাপুর ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয়েছে। এ ইউনিয়নে মোট ১৮টি গ্রাম রয়েছে। গ্রামগুলো হচ্ছে লাছাইতলা, লামা পাতন মাটিকাটা, লামা নিদনপুর, পাতন উসপাড়া, লাল বাউরবাগ, কটুখালীর পার, পাতন বড়পাড়া, আলীপুর, মোল্লাপুর, আবদুল্লাপুর, চন্দ্রগ্রাম একাংশ, আষ্ট্রসাঙ্গন, বারুইগ্রাম, বাউরভাগ একাংশ, পাতন, কাছাটুল, জলঢুপ, মোল্লাপুর। এ ইউনিয়নে শিক্ষার হার শতকরা ৭২%। এ জনপদে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬টি, বেসরকারি রেজি প্রাথমিক বিদ্যালয় ১টি, কিন্ডারগার্টেন বিদ্যালয় 4টি, উচ্চ বিদ্যালয় 2টি, মাদ্রাসা 3টি। এর মধ্যে কৌমি 2টি ও কারিয়ানা একটি মাদ্রাসা। শিক্ষা দীক্ষায় এ জনপদ প্রাচীনকাল থেকে এগিয়ে আছে। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নে অবস্থিত এবং জলডুপ মৌজায় অন্তর্গত। এ প্রতিষ্ঠান বিয়ানীবাজার উপজেলার একমাত্র উচ্চশিক্ষার মহিলা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান ১৯৯৪ খ্রিস্টাব্দে অত্র এলাকার শিক্ষাদরদী জনগণের সহযোগিতা এবং উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দিন দিন উত্তরণের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানটি যখন সূচনা ঘটে তখন উচ্চ মাধ্যমিক শ্রেণী ছিল, পরবর্তীতে স্নাতক শ্রেণী অন্তর্ভুক্ত হয়। নারী শিক্ষা বিস্তারে এ ইউনিয়নের মানুষের অগ্রণী ভূমিকা রয়েছে। শুধু নারী শিক্ষা প্রসারই নয়, বরং দেশের সীমা পেরিয়ে তৃতীয় বাংলায় এ জনপদের নারীরা দেশোদশের নাম উজ্জ্বল করছেন অবিরত। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এ ইউনিয়নবাসী আলো আর ভালোর খোঁজে যেন দেশ বিদেশে ভিড়াচ্ছেন আলোর সাম্পান। করেছিলেন, পর্যায়ক্রমে সে আশাটি বাস্তবায়ন হইতেছে এবং সুদূর ভবিষ্যতে অত্র বিদ্যালয়ে অবশ্যই কলেজ শাখা খোলা হবে এবং আমাদের এলাকার যে শিক্ষানুরাগী আছে, কিছু কিছু শিক্ষার্থী আর্থিক দৈন্যতার কারণে লেখাপড়ায় বাধাগ্রস্ত হয়, তখন মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি নামের সংস্থাটি প্রতি বছর প্রায় ৪৩ জন শিক্ষার্থীর বেতন ভাতা বা বেতনাদি পরিশোধ করে। আমি বলবো যে আজকে আমরা একটি মূল্যায়ন পরীক্ষা নিতে যাচ্ছি, যাকে বলে আমরা ঘরে বসে আমরা পরীক্ষা, যেহেতু সরকারের নির্দেশ রয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী আনা যাবে না, আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা অনেক রিস্ক নিয়েও আমরা অফিস কক্ষে এসে আমরা বিভিন্ন ধরনের অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করেছি। ১৯৬৫ সালে ইউনিয়ন ভবন স্থাপিত হয়। এরপর ফখরুদ্দৌলা ১৯৭২ সাল থেকে ১৯৭৪, আবু বক্কর ময়না ১৯৭৪ থেকে ১৯৮৪, মোস্তাকিম আলী ১৯৮৪ থেকে ১৯৯৮, আজির উদ্দিন ১৯৯৮ থেকে ২০০৩, আব্দুল মুতলিব ২০০৩ থেকে ২০১১, এম এ অদুদ রোকন
2011 থেকে 2016 এবং বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন আব্দুল মান্নান। গোডাউন বাজার ও কালীবাড়ি বাজার এ ইউনিয়নের অন্যতম হাট বাজার। সেই প্রাচীনকালে কালীবাড়ি বাজারে যাত্রাগানের আসর বসত। দূর দূরান্ত থেকে লোক জড়ো হতেন এই আসরে। গোডাউন বাজারে একসময় প্রাচীন তাঁতশিল্প কারখানা ছিল, বর্তমানে সেটি বিলুপ্ত। এ জনপদে ঐতিহ্যবাহী জলঢুপি কমলালেবুর চাষ হতো। পুরো বিশ্বে জলডুপি কমলা আনারসের খ্যাতি রয়েছে। এ জনপদের মানুষ প্রবাসে বসবাস করলেও ভুলে যাননি শেকড়ের টান। তাই তারা আপন নিবাস সাজিয়েছেন পরম যত্নে। এসব বাড়িঘর এখন এ জনপদের অন্যতম পর্যটন স্পট হিসেবে পরিচিতি পেয়েছে। কুশিয়ারা নদীর লুলা খালে একসময় ঐতিহ্য বিরাজ করলেও কালের আবর্তে আস্থা হারাতে বসেছে। এখানকার প্রবাসীরা প্রবাস থেকেও দেশ ও জনপদের জন্য কাজ করেন প্রতিনিয়ত। মহান মুক্তিযুদ্ধে এ এলাকার মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন রণাঙ্গনে। পাক হানাদার বাহিনীর কাছ থেকে প্রাণের বিনিময়ে কিনে এনেছেন মুক্ত স্বাধীন দেশ জনপদ। এ মাটিতে জন্ম নিয়েছেন অনেক কীর্তিমান পুরুষ। আলা বস্ক মোল্লা, শেখ ডাউরি, দেওয়ান এম মনসুর আলী, মাহমুদ এ মাহমুদ, ডক্টর আইয়ুবুর রহমান, মনিরুল ইসলাম চৌধুরী, মুজম্মিল আলী, জহুরুল হোসাইন চৌধুরী, মিম্বর আলী, মতিউর রহমান মাহমুদ, ডাক্তার শফিকুর রহমান, সাদউদ্দিন আহমদ ছাড়াও বরেণ্য মানুষের জন্মস্থান। এ মাটি নিজের গুণার স্বকীয়তায় অনন্য। মোল্লা মানে আলেম। এ এলাকার মানুষ ধর্মপরায়ণ। যেন নামের সাথে তার মিল রেখে ইউনিয়নের নানা প্রান্তে ধর্ম সাধনা চলে। সাম্প্রদায়িক সম্প্রীতির এ জনপদে মুসলমানদের সাথে হিন্দু সম্প্রদায়ের বসবাস যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের চিহ্ন বয়ে বেড়ায় নীরবে।